ফলোয়ারিনী অমাবস্যা একটি বিশেষ দিন। এই দিন আমরা আমাদের ইচ্ছা পূরণের জন্য মায়ের কাছে প্রে করতে পারি এবং মায়ের আশীর্বাদ পেতে পারি। এই দিন আমরা আমাদের কর্মের ফল এই দিন মা আমাদের দিতে পারেন। আমরা মাকে মন ভরে মায়ের থেকে আশীর্বাদ নিতে পারি। এই দিন একটা ছোটো ছোটো কয়েকটা কাজ করতে পারি, সেটা হলো মা দুর্গার বা মা কালীর কোনো দেবী মন্দিরে গিয়ে এই কাজটা করো। আর একদমই যদি সেটা গিয়ে পসিবল না হয় গিয়ে করাটা, তাহলে নিজের বাড়ির যে তোমার মা দুর্গা বা মা কালীর যে মূর্তি বা যে ফটো তোমার কাছে আছে তুমি সেখানেই এই কাজটা করবে। এবার যে কাজটা করতে হবে সেটা হলো এই দিন মাকে অবভিয়াসলি লাল বস্ত্র, আলতা, সিঁদুর দিয়ে মাকে পুজো দিতে পারো। একটা ফলের মালা নিজে হাতে যদি তৈরি করতে পারো, 5টা বা 7টা ডিফারেন্ট ফলের মালা, বা একদম ডিফারেন্ট হয়তো পেলে না, একই রকম পেলে, তাহলে সেই ফলের মালাটা নিজে হাতে তৈরি করে যদি মাকে অর্পণ করতে পারো খুব ভালো। এর সাথে 108টা জবা ফুলের মালা বা 108টা নীল অপরাজিতা ফুলের মালা, এগুলো যদি কোনোভাবে নিজে হাতে তৈরি করতে পারো সেটা তো খুব ভালো। আর না হলে যেমনভাবে পারবে সেটা যদি তোমার পক্ষে নিজে তৈরি করা সম্ভব না হলো, তাহলে হয়তো অবভিয়াসলি কিনে সেটা মাকে অর্পণ করতে পারো। এরপর নিজের পার্টিকুলার একটা মনের ইচ্ছা, মানে যেটা নিয়ে হয়তো তুমি প্রচণ্ডভাবে চাইছো যে সেটা তোমার লাইফে হোক, তোমার সঙ্গে হোক, সেই রকম কোনো একটা ইচ্ছা, পার্টিকুলার একটা ইচ্ছা মাকে জানিয়ে তোমার সব থেকে প্রিয় ফলটা মাকে অর্পণ করো। মানে রীতিমতো মার কাছে বলতে পারো সেটা অ্যাজ এ স্যাক্রিফাইস, সেইভাবে মানে মায়ের কাছে সেটা তুমি করলে। এবং যে ফলোয়ারিনী এই বছরের ফলোয়ারিনী অমাবস্যাতে তুমি সেই ফলটা মাকে অর্পণ করলে, এবং নেক্সট পরের বছরের যখন ফলোয়ারিনী অমাবস্যা আসবে তুমি ওই ফলটা আবারও মাকে অর্পণ করে তবে কিন্তু গ্রহণ করতে পারবে। সেইভাবে কিন্তু নিজের সব থেকে প্রিয় ফলটাই কিন্তু মাকে দিও। মানে নিজের কাছে মায়ের থেকে তুমি যখন কিছু একটা চাইছো, তোমাকেও তো কিছু একটা স্যাক্রিফাইস করতে হবে, তুমি সেইভাবে সেই মোটিভটা নিয়ে সেইভাবে সেই জিনিসটাকে করবে। তার সাথে এই পুরো বছর জুড়ে কিন্তু ওই ফলটার প্রতি তোমার আর কোনো লোভ বা কোনো রকম ইচ্ছা করলে কিন্তু হবে না। সেই জিনিসটাকে করে দেখো, খুব মন থেকে মাকে নিজের প্রার্থনাটা জানাবে, এবং তুমি মা কালীর বা মা তারার, মা দুর্গার যে কোনো একটা মন্ত্র যেটা তুমি জানো সেটা ওই দিন এটা সন্ধ্যাবেলাতে 108 বার চ্যান্টিং করবে। আর এই পুরো কাজটা, মাকে পুজো দেওয়া বা এই পুরো কাজটা তুমি যদি সন্ধ্যাবেলায় করতে পারো সেটা সব থেকে ভালো হয়। এই ছোট্ট কাজটা করে দেখো, উপকার পাবে।